এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সফল হওয়ার জন্য সে বিষয়টা অবশ্যই বুঝতে হবে, আর এটা বোঝার জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো করে প্রতিটা কথা বুঝতে হবে। কারণ এই বিষয়টা না বোঝার কারণে পৃথিবীতে 99% মানুষ ব্যর্থ আর মাত্র 1% মানুষ সফল। আমি শিওর আপনি নিশ্চয়ই ওই 99% মানুষের দলে যেতে চান না। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন। বিষয়টা হলো এমন একটা জিনিস, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন আপনাকে কেউ সাহায্য করতে চাইবে না। তবে আপনাকে এই কঠিন সত্যটাও মেনে নিতে হবে যে আপনাকে সাহায্য করতে কেউ বাধ্য নয়। মানুষ কেন আপনাকে সাহায্য করবে? আপনি কি করেছেন? আপনার কাছে একটা ভালো আইডিয়া আছে, তাতে লোকের কি? আপনার আশেপাশে যতই বন্ধু আত্মীয় পরিজন থাকুক না কেন, দিন শেষে আপনি একা এবং আপনার নিজেরটা নিজেকে গড়ে নিতে হবে। কেউ আপনাকে সাহায্য করছে না কারণ আপনি এখনো বাস্তবে কিছু করে দেখাতে পারেননি। মানুষ প্ল্যান দেখতে চায় না, মানুষ চায় প্ল্যানের বাস্তবায়ন। হয়তো আপনার কাছে একটা ভালো বিজনেস প্ল্যান বা বিজনেস আইডিয়া আছে, ভাগ্য খুব ভালো না হলে এই বিজনেস আইডিয়াতে কেউ ইনভেস্ট করবে না। ছোট করে হলেও আপনাকে এর কার্যকারিতা দেখাতে হবে। আসলে বাস্তবটা হলো আমাদের প্ল্যান এবং স্বপ্ন অনেক বড় ও সম্ভাবনাময় হলেও অন্যরা তা বুঝতে চায় না। আর এই কারণেই যদি আপনি কারোর ওপর রাগ করেন বা তাকে মূর্খ ভাবেন, তবে আপনি হলেন তার চেয়ে বড় মূর্খ। কারণ আপনি নিজের প্ল্যান আপনি যেভাবে পরিকল্পনা করবেন অন্যরা তা পারবে না। এর কারণ প্রতিটা মানুষের পার্সপেক্টিভ আলাদা। আপনার প্ল্যান কতটা ভালো এটা অন্যরা বুঝতে পারবে না। মানে এটাও হতে পারে আপনার বোঝানোর ক্ষমতা হয়তো অতটাও ভালো নয়। আর মানুষকে কথার মাধ্যমে কোনো একটা জিনিস বোঝানো খুবই কষ্টকর বিষয়। এটার জন্য আলাদা দক্ষতা প্রয়োজন। সবাই সব কিছু বুঝতে পারে না। তবে যাকে বোঝাচ্ছেন তার কল্পনা শক্তি এবং বোঝার ক্ষমতাও আপনাকে বিবেচনা করতে হবে। কারণ কোনো মানুষের দায় পড়েনি যে তারা কষ্ট করে আপনার প্ল্যান বুঝবে। বোঝানোর দায়িত্ব আপনার। কিন্তু কিছু লোক থাকে যারা বুঝেও বোঝে না, বোঝার চেষ্টাই করে না। তাই অত ঝামেলায় না গিয়ে সবচেয়ে ভালো হয় নিজের প্ল্যান নিজেকেই বাস্তবায়ন করতে হবে। ছোট করে হলেও নিজের প্ল্যানের একটা ডেমো তৈরি করে রাখুন। যখন মানুষ দেখতে চাইবে তখন আপনার আইডিয়াটা তারা ভালোভাবে বুঝতে পারবে। তখন তাকে বোঝানোর জন্য কল্পনা শক্তি এবং বুদ্ধি খাটাতে হবে না। যদি কেউ আপনাকে সাহায্য করতে না চায় তবে একটু সময় নিয়ে আস্তে আস্তে একটা ডেমো প্রজেক্ট বানান। কোনো ব্যাপারে ভালো দক্ষতা অর্জন করলে আর কিছুটা সফলতা পেলে তখন অন্যরা নিজে থেকে এসে আপনাকে সাহায্য করতে চাইবে। সবসময় একটা কথা মনে রাখবেন, নিজের স্বার্থ ছাড়া অন্যের উপকার করার মতো মহামানবের সংখ্যা এই পৃথিবীতে খুবই কম। ইয়াং এজে বেশিরভাগ মানুষই অনেক বড় স্বপ্ন দেখে, কিন্তু 100 জনের মধ্যে মাত্র একজন সফল হতে পারে। আর একটা বড় কারণ বেশিরভাগ মানুষই অন্যের সাহায্য আশা করে, কিন্তু সফল মানুষরা শুরু থেকেই বুঝতে পারে যে নিজের কিছু না থাকলে অন্যের সাহায্য পাওয়া যায় না। যে কোনো বিষয় যদি কেউ অসাধারণ দক্ষতা অর্জন করে তবে সেই দক্ষতা কাজে লাগানোর জন্য অন্যরা আসবেই। আর সেই সিঁড়ি ধরেই ধাপে ধাপে একজন মানুষ চূড়ান্ত সফলতা পেতে পারে। কিন্তু সাধারণ মানুষ সারাটা জীবন অন্যের সাহায্যের অপেক্ষায় ধীরে ধীরে তাদের কাজ করার আদর্শ সময়টা পার করে ফেলে। অন্যের সাহায্যের অপেক্ষায় থাকতে থাকতে তারা নিজেরা কোনো কিছুতে দক্ষ হয়ে উঠতে পারে না, আর তাই কেউ তাদের কাছে আসে না। কিন্তু পৃথিবীর নিয়মটা হচ্ছে দেওয়া নেওয়ার নিয়ম। পৃথিবীতে গিভ অ্যান্ড টেক পলিসি চলে। যদি আপনার কিছু দেওয়ার না থাকে তাহলে কেউ আপনাকে কিছু দেবে না। সাধারণ মানুষ এই সত্যিটা মেনে নিতে না পারলেও তবে সমস্ত সফল মানুষরা এই বিষয়টি মাথায় রেখেই নিজেদের গড়ে তোলেন। তাই আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে, কেউ নিজে থেকে আপনাকে উদ্ধার করবে না। কাজেই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি নিজে বড় সমস্যার সমাধান করতে পারেন। তখন দেখবেন এই সমস্যা সমাধানের জন্য মানুষ আপনার কাছে আসছে। তবে এই ক্ষেত্রে এই কথাটা মনে রাখবেন, প্রথমে আপনাকে নিরাশ করার পর আপনার প্রাথমিক সাফল্য দেখে যদি কেউ ফিরে এসে আপনার সাথে কাজ করতে চায়, আবেগ বা রাগের বশে তাকে ফিরিয়ে দেবেন না। কারণ প্রথমে হয়তো সে আপনার আইডিয়া বুঝতে পারেনি, কিন্তু এখন সে ফিরে এসেছে। তার মানে আপনার আইডিয়া সে বুঝতে পেরেছে এবং সে আন্তরিকভাবে আপনার সাথে কাজ করতে চায়। আর তার ফিরে আসা প্রমাণ করে যে আপনার আইডিয়া আসলে ভালো ছিল। আপনি হয়তো তাকে ঠিকঠাক বুঝতে পারেননি, কিন্তু এখন আপনার আইডিয়ার বাস্তবায়ন দেখে মানুষ আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। আর একবার যখন এটা শুরু হবে তখন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। তাই নিজের দক্ষতা বাড়ান এবং সেই দক্ষতাকে প্রমাণ করুন। সফলতা আপনার পেছনে ছুটবে। 3 ইডিয়টস সিনেমার এই ডায়লগটা তো মনেই আছে। किसी महापुरुष ने कहा है कि कामयाब होने के लिए नहीं, काबिल होने के लिए पढ़ो। सक्सेस के पीछे मत भागो, एक्सेलेंस का पीछा करो। सक्सेस झक मार के तुम्हारे पीछे आएगी।